আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বে ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে ডোমেন এবং রেঞ্জের পরবর্তী যে নিয়মগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম তিনটা নিয়মের উদাহরণগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করছো। আজকে দ্বিতীয় পর্বে পরবর্তী তিনটা নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। তো দেখো, ফাংশনের যদি ধরন হয় f of x equal to root over ax plus b, যেখানে a greater than 0, সেই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু রুট আছে, রুটের ক্ষেত্রে খেয়াল করবা যে গ্রেটার ইকুয়াল দিতে হবে। তাহলে এখানে আছে ax plus b, এটাকে আমরা গ্রেটার ইকুয়াল 0 তুলনা করব। যেহেতু a greater than 0, তাহলে হবে ax plus b, এদিকে আসলে হবে -b। তাহলে x এর মান এখানে পাবো এখানে গুণ আকারে, পাশে আসলে ভাগ আকারে। তাহলে এই মানের জন্য ফাংশনটা বাস্তব হবে। সেক্ষেত্রে ডোমেন হবে x such that এই মানটা x greater equal -b/a। এবার যেহেতু আমরা রেঞ্জ নির্ণয় করব পরবর্তী ধাপে, তাহলে সেটাকে আমরা y equal to f of x লিখব ফাংশনের সংজ্ঞা অনুযায়ী। এবার f of x অর্থাৎ ফাংশনের মান দেওয়া আছে √ax + b। এবার উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করার পর রুটের স্কয়ার বাদ গেল, ax + b থাকলো। ax + b গুলটা আমরা লিখলাম y²। এখান থেকে প্লাস b এদিকে আসলো, পক্ষান্তর করলাম -b। এখানে x এর মান বের করব, বিদায় আমরা a কে এই পাশে নিতে বাধ্য হলাম। তাহলে হবে 1/a * y² - b। তাহলে y² থাকলে এখানে y greater equal 0 দিতে হবে। y greater equal 0 এর জন্য x সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জ হবে y such that y greater equal 0। আর যদি ডোমেন লেখো তাহলে x such that লিখতে হয়, রেঞ্জ লিখলে y such that লেখা লাগবে। এবার দেখো, एग्जांपल হিসেবে আমি একটা উদাহরণ লিখলাম। দেখো, f of x equal to √3x - 1 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এখানে দেখো রুট আছে, তাহলে রুটের ভিতরে মানকে লিখলাম, লেখার পরে গ্রেটার ইকুয়াল 0, রুটের পরিবর্তে গ্রেটার ইকুয়াল 0 এর সাথে তুলনা। এবার -1 এদিকে আসলে হবে +1। এবার x এর মান বের হবে 3, এখানে গুণ আকারে, এই পাশে আসলে ভাগ আকারে 1/3 হয়ে যাবে। এটা হচ্ছে অসমতার ক্ষেত্রে সমাধান কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখানে দেখে নিতে পারো। এটা 6.1 এবং 6.2 তেও সংক্ষিপ্ত আছে। দেখো, ডোমেন তাহলে লেখা যায় x such that এই মানটা লিখবা, যে মানটা পাইছো x এর মান, x greater equal 1/3। আবার ফাংশনের সংজ্ঞা অনুযায়ী ঠিক একইভাবে y equal to f of x লিখলাম। তাহলে উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করার পর এখান থেকে ক্যালকুলেশন বুঝতে পারছো নিশ্চয়ই। x এর মান বের করলাম 1/3 y² + 1। এবার এখানে যেহেতু y² আছে, তাহলে y greater equal 0 এর জন্য x সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জ হবে y such that লিখতে হবে, রেঞ্জের ক্ষেত্রে y such that লিখবা, আর যে মানটার জন্য সংজ্ঞায়িত হবে সেই মানটা লিখবা। তাহলে ফাংশনের মান রুট থাকলে এবং a greater than 0 থাকলে কিভাবে সমাধান করতে হয় সেই পদ্ধতিটা দেখানো হয়েছে। এবার যদি এখানে লেস দেন হয় তাহলে কিভাবে সমাধান করব? a less than যদি 0 হয় তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কিভাবে সমাধান করব? দেখো, খুব বেশি পার্থক্য নেই। এরপর পদ্ধতিগুলো লিখে রাখবা এবং এই অনুযায়ী ফাংশনের ধরন অনুযায়ী সমাধান করার চেষ্টা করবা। তাহলে এই মানের জন্য f of x বাস্তব হবে, সুতরাং ডোমেন লিখে ফেলবা। এখন বিস্তারিত না লিখে লিখলো নিশ্চয়ই বুঝতে পারবা। এবার পরবর্তীতে আমরা রেঞ্জ নির্ণয় করব y equal to f of x দিয়ে। নিশ্চয়ই বুঝে গেছো y equal to f of x। তাহলে f of x এর মান দেওয়া আছে √ax + b। পরবর্তী ধাপ আসলে আগের মতোই,
y greater equal 0 এর জন্য x সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ হবে y such that y greater equal 0। এবার এই ধরনের সম্পর্কিত উদাহরণ সেট করব। f of x equal to root over 1 minus x ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। সেই ক্ষেত্রে আমরা লিখব a less than 0, শর্তের দিকে খেয়াল রাখবা, বা x less than 1 মাইনাস দ্বারা গুণ উভয় পক্ষে। সুতরাং ডোমেন হবে আবার y equal to f of x বা y equal to f of x এর দেওয়া আছে 1 minus x root over 1 minus x, উভয় পক্ষে বর্গ করলাম, বা মাইনাস দ্বারা গুণ করে এখানে y greater equal 0 এর জন্য x সংজ্ঞায়িত। সুতরাং রেঞ্জ হবে y such that, যে শর্তের জন্য এটা সংজ্ঞায়িত সেই শর্তটা বসা দিবা। এবার ডোমেন এবং রেঞ্জের তোমাদের বইয়ের সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করব। ফাংশনের ধরন যদি f of x equal to 1 by root over x plus b থাকে, সেই ক্ষেত্রে কিভাবে এই ধরনের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হয় সেই পদ্ধতি এখন আলোচনা করব। 1 by root over যদি দেওয়া থাকে, নিচে যদি হরে যদি root over থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্রেটার দেন দেওয়া লাগবে, গ্রেটার দেন আসবে। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যখন a গ্রেটার দেন 0 হবে, অথবা ax less than minus b যখন a less than 0 হবে, বা এখান থেকে মান বের হবে x greater than minus b by a, এখান থেকে মান বের হবে x less than minus b by a। সুতরাং a greater than 0 এর জন্য ডোমেন হবে
যে মানের জন্য f of x সংজ্ঞায়িত সেই মানটা লিখলাম। এবার a less than 0 এর জন্য ডোমেন হবে x such that x less than minus b by a। তাহলে আমাদের ডোমেন নির্ণয় শেষ। এবার শুধু আমরা রেঞ্জ নির্ণয় করব। আবার y equal to f of x ফাংশনের মান দেওয়া আছে 1 by root over ax plus b। যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে হবে y square equal to 1 by root over ax plus b whole square, বা y square equal to 1 by ax plus b। বা আচ্ছা এখানে খেয়াল করো তো আমরা আড়াআড়ি গুণ করলাম y square into ax plus b equal to 1, ax plus b equal to y square গুণ আকারে এই পাশে আসলে ভাগ আকারে লিখলাম 1 by y square, অর্থাৎ এখান থেকে x এর মান বের করলাম 1 by a into 1 by y square minus b। এই ধরনের ফাংশনের ক্ষেত্রে 1 by y square y এর মান যদি নিচে বর্গ যুক্ত সংখ্যা হয় তাহলে y greater than 0, y greater than 0 এর জন্য x সংজ্ঞায়িত হবে, কেবলমাত্র সংজ্ঞায়িত হবে। তাহলে রেঞ্জ হবে y এর মান, তাহলে y greater than 0, y such that y greater than 0। এই ধরনের একটা উদাহরণ দিলাম। দেখো f of x equal to 1 by root over x plus 1, তাহলে root over x plus 1 এখানে বর্গযুক্ত সংখ্যা নিচে, তাহলে x plus 1 লিখে greater than 0 লিখবা। তাহলে বর্গ যদি উপরে হয় তাহলে কিভাবে লিখতে হয়, আর বর্গযুক্ত সংখ্যা যদি নিচে লেখা হয় তাহলে কিভাবে লিখতে হবে সেটা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে x plus 1 greater than 0, তাহলে x greater than minus 1, তাহলে ডোমেন হবে x সাথে এই শর্ত এটা লিখে দিবা। এই মানের জন্য আসলে এই ফাংশনটা বাস্তব হবে। এবার y equal to f of x, এখান থেকে আমরা রেঞ্জ নির্ণয় করব। পূর্বের গতানুগতিক ধারা অনুযায়ী আমরা x এর মান বের করলাম 1 by y square minus 1। এবার এটা রেঞ্জ কি লিখবা, রেঞ্জ হবে y greater than 0 এর জন্য x সংজ্ঞায়িত, সুতরাং রেঞ্জ হবে y সাথে y greater than 0। নিশ্চয়ই তোমরা এই পদ্ধতি 6টা সম্পর্কে এখন জেনে গেছো। কোনো সমস্যা পড়লে সেটা অবশ্যই জানাবা, কমেন্ট করে জানাবা। পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব।